ক্যান্সার আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলেছিল, আমি তো মরে যাব, কিন্তু তোমাকে ভালোবাসবে কে? কে দেখে রাখবে? কে তোমায় শাসন করবে? ঝগড়া করবে কার সাথে? তোমার তো রাত জাগার স্বভাব, না খেয়ে থাকার বদ অভ্যাস। কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে? কে গান শুনিয়ে ঘুম পাড়াবে? তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগে, প্লিজ। আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে, আমি না থাকলেও। ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, চুপ, একদম চুপ, তোমার কিচ্ছু হবে না। তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না, হব না কোনো দিন। আমি তোমাকেই ভালোবাসি, তুমি আমার পাগলি। তুমি মরবে না, মরতে পারো না, স্রষ্টা এমন করতেই পারে না। মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, বুকের কষ্টগুলো ছাইপাশা আগুনের মতো ফুঁসে উঠেছে। এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে। মেয়েটি বলল, জানো, আমার অন্ধকারে খুব ভয় লাগে, অথচ দেখো কদিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে। বলো না কি করে থাকবো? খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন আলোয় থাকতে। ছেলেটির চোখে মুখে অশ্রুর জলে মাখামাখি, দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরবে। এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃত্যু হয়। ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে, একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবর আলোকিত করে। রাতে ঘুমায় না এই ভেবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না। ইদানিং ছেলেটিরও ক্যান্সার ধরা পড়েছে, খুব টেনশনে আছে ছেলেটি। মৃত্যুর চিন্তা না, ছেলেটি ভাবছে সে চলে গেলে কবরে মোমের আলো জ্বালাবে কে? মেয়েটি যে অন্ধকারে খুব ভয় পায়। ভালো থাকুক ভালোবাসা, হৃদয়ের বন্ধনে আন্তরিকতার টানে। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো। দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। কঠিন এক পৃথিবী। মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বলে প্রমাণ দাও। জীবনটাও একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না। চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি কোনোটাই চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয়, অনেকেই এটা ভুলে যায়। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই কেবল গরিব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।